তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি যদি মনে করেন যে মাল্টিমিডিয়া সাংবাদিকরা কম শক্তিশালী বা এরা অবহেলিত, তাহলে ভুল করবেন, খুবই ভুল করবেন। এই ভুলের খেসারত কিন্তু শেখ হাসিনা দিয়েছে, আর এই ভুলের খেসারত আপনাদেরকেও দিতে হবে যারা যেটা করবেন। আপনারা জানেন যে ডাকসু নির্বাচন চলছে, সেখানে একজন নেত্রী, সে আপনাদের ডিজিটাল রিপোর্টার্স যারা আছেন, মাল্টিমিডিয়া রিপোর্টার, আপনারা যারা ইউটিউব ফেসবুকে নিউজ দেন, তাদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে। হ্যাঁ, আমার কাছে খুব অবাক লাগে যে এরা কী খাইয়া চলে, আর কি খাইয়া বড় হয়, আর কি খাইয়া রাজনীতি করে। এটা একটা কথা? মানুষকে এভাবে অপদস্থ করতে পারে, সাংবাদিকদের বিশেষ করে। আমার কাছে খুবই খারাপ লাগে কোনো সাংবাদিককে যদি কেউ কথা বলে না তাকে, সে যদি গ্রামের একটা ছেলেও হয়, সে যদি দৌড়াদৌড়ি করে, এটা যে কত কষ্টসাধ্য কাজ, রাস্তায় দৌড়ানো, গ্রামে দৌড়ানো, এটা আমি বুঝি। এই যে দেখবেন টেলিভিশনে ভাগ করে ফেলে ও অমুক মেইন স্ট্রিম মিডিয়া আর হচ্ছে যে এই ডিজিটাল মিডিয়া, তাই না? এই ভাগটা আমার কাছে খারাপ লাগে। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে কিন্তু এগিয়ে আছে আপনাদের এই যে মাল্টিমিডিয়া, ডিজিটাল মিডিয়া, তাই না? ডিজিটাল মিডিয়া এমন এমন খবর দিচ্ছে যা 50 বছরেও মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম পত্রিকাগুলো দিতে পারেনি। প্রত্যন্ত অঞ্চলের খবরটা সরাসরি দেয়। এখন এইটাই কারো কারো কলিজায় লাগে, ঘা লাগে, তখন তারা আপনাদের নিয়ে, আমাদেরকে নিয়ে, আমরা যারা ডিজিটাল রিপোর্টিং করি, আমাদেরকে নিয়ে বাজে কথা বলে। এটার কড়া জবাব দিতে হবে। হ্যাঁ, এই কথাগুলো কখনোই বরদাস্ত করা যাবে না। আমি এটা তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। যারা ডিজিটাল সাংবাদিকদেরকে নিয়ে কথা বলবে, আপনারা একত্রিত থাকবেন, এগুলো কখনোই অ্যালাউ করবেন না। কারণ আপনারা ঘাম ঝরায় কষ্ট করেন, তাই না? আপনারা এই কথাগুলোর দায়ে আমরা কেন শুনবো? এটা কখনোই বলা যাবে না। এবং আমি তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই যারা এগুলো বলছে। অবশ্যই দৌড়াবো না কেন? সাংবাদিক কি মানুষ না? সাংবাদিক তো আমার ভাই, আমি ওর জন্য জান দিয়ে দিব। দৌড়াবো না মানে? আপনারা কেউ যদি শোনেন যে কোথাও কোনো সাংবাদিক বিপদে পড়েছে, সেখানে আমার কিছু করার আছে, প্লিজ বলবেন। আমরা সেখানে যাব, সেই জায়গাটা সেটা নিয়ে কাজ করব। আমি ব্যক্তিগতভাবে কাজ করব, আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন। বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ পেশা আছে না? হ্যাঁ, প্রত্যেকটা পেশায় কি সকালবেলা ফিটফাট হয়ে অফিসে যায়, রাত্রেবেলা সুন্দরভাবে বাসায় আসে, তাই না? এই বাংলাদেশে একমাত্র পেশা হচ্ছে সাংবাদিকতা, যেখানে সকালবেলা একবার শুনবেন যে আপনারা মারা ফেলাইবে, বিকালবেলা একবার শুনবেন, রাত্রে আপনারা তুলে নিয়ে যাবে। এবং এই একমাত্র পেশা যেখানে কাজ করলে ওই সাংবাদিকদেরকে জবই দেয়, সাংবাদিকদের ইট দিয়া মারে, পাথর দিয়া মারে, থ্যাতলায়া দেয়। দেখছেন না? তো বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে সাংবাদিকতা। হ্যাঁ, অথচ এই পেশাটা হওয়া উচিত সবচাইতে নিরাপদ, সেটা আমরা পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। পৃথিবীর অনেক দেশে যুদ্ধ চলে, আপনি কি দেখেছেন যে কোনো যুদ্ধক্ষেত্রে কোনো সাংবাদিককে ইট দিয়ে মারা হয়? আপনি দেখেছেন কোনো যুদ্ধক্ষেত্রে সাংবাদিককে জবাই করা হয়? আমাদের দেশে হচ্ছে, অথচ কই, আমাদের দেশে তো যুদ্ধ চলছে না। গাজীপুরে দেখেছেন কিভাবে সাংবাদিককে জবাই করা হয়েছে, কিভাবে ইট দিয়ে পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে। অসংখ্য প্রতিদিন সাংবাদিক নির্যাতনের ঘটনা হচ্ছে বাংলাদেশে। আমি বলছি যে এটা আইন করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে, এদেরকে আর্মস দিতে হবে অথবা সিকিউরিটি দিতে হবে প্রত্যেকের সাথে, তা নাহলে সাংবাদিকতা করতে পারবে না এরা। আমি খুব মন খারাপ করে একদিন বলেছিলাম, যেদিন গাজীপুরের তুহিন হত্যা হয়, হ্যাঁ, যে দেশে গুণের সমাদর নেই সেই দেশে গুণী জন্মায় না। আর যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই, সাংবাদিকরা প্রতিদিন আতঙ্কে ভোগে, সাংবাদিকদের পরিবাররা কষ্টে থাকে, আতঙ্ক থাকে যে রাত্রেবেলা সে ঠিকমতো বাসায় ফিরবে কিনা, এই দেশে কোনোদিন গুণী সাংবাদিক জন্মাবে না। আমি খুব দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বলছিলাম। আমি জানি না সরকার কি করবে। আমি মনে করি যে এই সরকার যেমন অনেক কিছু সংস্কার করছে, এই সরকার এমন প্রবলেম সলভ করছে যা দীর্ঘদিনে হয়নি। এখন যেহেতু এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না, এদের কিন্তু সুযোগ আছে কাজ করার। এই সরকার যদি চায় সাংবাদিকদের জন্য ভালো কিছু করে যেতে পারে, এটা আমি বিশ্বাস করি এবং আশাও করি যে সরকার সেটা করবে।